গতকাল ঠিক যেখান থেকে আমি ভিডিও শেষ করেছিলাম সেইখান থেকেই আবার আমি ভিডিও শুরু করছি। গতকাল মর্নিং রুটিনেই আমি ব্লগটা কিন্তু শেষ করেছিলাম। আজকেও দুটো দিনের ব্লগ দেখাবো, কিন্তু দুটোই মর্নিং রুটিন। তোমরা অনেকেই আমার রান্নাঘরের কাজ পছন্দ করো, তোমরা সবাই বলো, প্রায় সবাই বলে যে প্রায় তোমার রান্নাঘরের কাজগুলো দেখতে ভালো লাগে, কিভাবে করো সবটুকু একদিন তুলে ধরো। আজকে সকালটা দেখাই। গতকাল তোমরা দেখলে যে আমার স্নান পুজো সারলাম, সোমবার কিভাবে মহাদেবের পুজো করি শেয়ার করেছি। তারপরে আমি ছাতু খেয়ে নিয়েছিলাম, ছাতু মুড়ি, আর বলেছিলাম আশিস লুচি খেয়েছে, আমি লুচি টুচিগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এরপরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খিচুড়ি হবে। আমি কিভাবে খিচুড়ি রান্না করি, ভোগের খিচুড়িও কিন্তু সেম প্রসেসে রান্না করি, করে খেয়ে দেখো, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। তো দুপুরে আমি কী রান্না করব সেই ভাবতেই দেখলাম যে খিচুড়িটাই হচ্ছে বেস্ট। তো এই গোবিন্দভোগের চাল আনালাম, আর সোনামুগের ডাল ঘরেই ছিল, তো সেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। অবশ্যই খিচুড়িটা যখন করি আমি ডাল ভেজে নিই, কখনো চালটাও ভেজে নিই। তো এখানে চাল ভাজিনি, আর কারণ চালটা ভীষণ সুন্দর গন্ধ, কোনো দরকার ছিল না, মানে গোবিন্দভোগ চাল তো এমনি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো ওদিকে আমি আগে ওই ডাল আর চালটা ভালো করে ধুয়ে নেব, আর এদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। যখন জলটা ফুটবে তারপরে গরম জলের মধ্যে ওই ধোয়া চাল ডালটা দেবো। আর এইদিকে আয়ুষ্মান পড়ে এসেছে, সোমবার যেহেতু ছুটি ছিল ওদের, সোমবার বিকেলবেলা ইংলিশ পড়া থাকে, ওটাই সকালে করে দিয়েছিলেন ম্যাম। তো পড়ে ফিরেছে তখন কটা 12টা মতন বাজে। আমি ওকে দুটো কাটালি কলা খাওয়ালাম, স্নান টান সেরে একটু কিছু এমনি মিষ্টি টিষ্টি কিছু একটা মুখে দিয়ে তারপরেই ওকে কলা খাওয়াচ্ছি। কারণ ও অন্য কোনো ফল ইদানিং না খেতেই চায় না, কেটে দিই, বা আঙুর, বিশেষ করে বড় বড় যে কালো আঙুরগুলো থাকে ওগুলো খেতেই চায় না, ওগুলো এনে ঘরে নষ্টও হয়। তো যাই হোক, ওদিকে চাল ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে। এখানে আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, অনেকেই জিরে ফোড়ন দেয়, তোমরা আমার কথা শুনে একবার 5 ফোড়ন দিয়ে করে দেখো। আমি ভোগের খিচুড়িতেও কিন্তু সেম প্রসেসেই করি। এরপরে একটা শুকনো লঙ্কা দিলাম, তারপর একটা তেজপাতা দিলাম, যেরকম ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবে, যদি আরও ঝাল খাও তোমরা দিও। এদিকে আদাটাকে গ্রেট করে নিয়েছি, বাটিও নি, আদা, জিরের গুঁড়ো, টমেটোটাকেও গ্রেট করে নিয়েছি ঘষানি দিয়ে এটাকে এখন খুব ভালো করে কষাবো। আর যখন আমি ভোগের খিচুড়িতে করি তখন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে, নুন দিয়ে, টমেটো গ্রেট করে, আদা গ্রেট করে সব একসাথে দিয়ে, মশলা দিয়ে বেশি করে, তখন তো তেল অনেক বেশি দিই, কারণ করি তখন অনেকটা পরিমাণে, তখন তেলটাও বেশি থাকে। আর যেহেতু এটা ঘরের জন্য করব, যতটা পরিমাণ তেল কম খাওয়া যায়, কিন্তু এখানে ঘিটা পড়বে একটু বেশি, ওই জন্য তেল আরও কমে আমি করলাম। এখন ওই মশলাটাকে ভালো করে কষি, ওর মধ্যেও চাল ডালটা ঢেলে দিতে পারো, আবার চাল ডালের মধ্যেও এটা দিয়ে দিতে পারো, আমি কখনো কখনো ওটাও করি। এরপরে আমি কিছুটা জল দেব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু প্রচুর টেনে নেবে আর কি। আর আমার ঘরে কেউ শক্ত খিচুড়ি খেতে চায় না, একটু মানে হালকা, একদম হালকা একটা নরম ব্যাপার থাকবে, একটু পাতলা ব্যাপার থাকবে, তবেই কিন্তু খেতে ভালোবাসে। এরপর কিছুই না, এটাকে এখন কিছুক্ষণ চালিয়ে রেখে দেবো, জলটা আরও বেশ কিছুটা টানবে। তার মধ্যে 3 চামচ মতন আমি ঘি দিয়েছি, আর ঘরে বানানো দিয়েছি গরম মশলা, আর আলু ভেজে কিন্তু ভেতরে দিয়েছিলাম। তোমরা চাইলে ফুলকপি, বিনস, মটরশুঁটিটা আমি দিই না, মটরশুঁটিটা গন্ধ থাকে বলে মটরশুঁটিটা ভালো লাগে না। এরপর দেখো বেগুনিটা ভেজে নিলাম, আমার 2টো করেছি, আর আয়ুষ্মানের জন্য 3টে বেগুনি ভেজেছি। আর আশিসেরটা ভাজিনি, ও এলে আমি গরম গরম করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে না অম্বল হবে। এই না, এর মধ্যে ফেল, দাঁড়া, ওর মধ্যে রাখিস না। হ্যাঁ, আর এটা আপাতত এখানেই রাখতে হবে। এই যে দেখো খিচুড়িটা কতটা ঘন হয়ে গেছে এখন। তবে একটু প্লেটটা সামনে এগাতো, আর তার সাথে একটা করে ডিম ভেজে নিয়েছি। আমাদের ঘরে একটু পাতলা খিচুড়ি খেতে ভালোবাসে, কারণ এইটা যদি আমি তখন যদি না মানে একটু পাতলা রাখতাম, এরকম আরও জমা হয়ে যেত, তাই না বাবাই? স্পুন দেবো তো? গরম আছে কিন্তু। আর ঘি দিয়েছি আমি অনেকটা করে, তাও যদি ঘি লাগে আবার দেব। আর এটা আছে দেখো চাটনি, এটা হচ্ছে আমের চাটনি, বানিয়ে ফ্রিজে রাখা। এর কিছুক্ষণ পরেই আশিস নিয়ে এসেছিলো ইলিশ মাছ, ওকে ইলিশ মাছটা ভেজে দিয়েছি, আর আমাদের সেই সময় খাওয়া হয়ে গেছে। খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা নাকি খুব ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আসলে আমি খুব একটা ইলিশ প্রেমী নই। কেউ আবার আমাকে মারতে এসো না, আমি সত্যি ইলিশ প্রেমী নই। তবে হ্যাঁ, ইলিশ মাছ ভাজা দিয়ে যে তেল, সেইটা দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে। খিচুড়ি দিয়ে ওর তো ভীষণ প্রিয়, মানে একদম ফেভারিট এরকম ব্যাপার।
তো যাই হোক, সেই দিনের মতন ওই অবধিই ছিল ব্লগ। তারপরে আবার এটা একদম নেক্সট মর্নিং, মানে আজকে সকালে বলতে পারো, মঙ্গলবার সকালে আমি সেম নাইটি পরেছি। তার কারণ রাত্রিবেলা যে আমি নাইটি ছেড়ে যেটা মানে ঘুমাই, সেই নাইটিটা ছেড়ে সকালে একটা অন্য নাইটি পরি। এবার যেহেতু বৃষ্টি, সমস্ত ওই সকালের নাইটি যে দুটো আলাদা থাকে সেগুলো সব ভিজে, ওই জন্য আমি আগের দিনে এই নাইটিটা মেলে রেখে দিয়েছিলাম যে এটাই সকালবেলা ঘুম থেকে উঠে পরে নেব, আর এটা স্নান করার সময় একেবারে কেচে দেবো। এইরকম হচ্ছে আমার ব্যাপার থাকে। মানে আমি বাসি নাইটি পরে যেহেতু কিচেনে আসি না, তার জন্য আলাদা নাইটিগুলো থাকে, সেগুলো ভিজে। আর এই যে রাত্রিবেলা সমস্ত কিচেন টাওয়েলগুলো আমি ধুয়ে রাখি। গতকাল রাতের ব্লগ করা যেত, কিন্তু প্রত্যেক সময় আমি রাতের ব্লগ শেয়ার করি বলে রাতের বেলা করিনি। প্রচুর কাজ করেছিলাম গতকাল রাতে, একদম ডিপ ক্লিনিং করেছি, কিন্তু শেয়ার করিনি। এরপরে আয়ুষ্মানের টিফিনে কী দেবো সেটা আমি গতকাল ভেবে রেখেছিলাম। কিছুটা ময়দা মাখা ছিল, সেই ময়দা দিয়ে ভেবেছি আজকে এগ রোল বানিয়ে দেবো। তো বড় করে একটা রুটি, মানে সরি, পরোটার জন্য একটা গোল আমি যেরকম রুটি বানাই সেরকম বানিয়ে নিয়েছি। জানি এটা অনেকেই টিফিনে হয়তো নিয়ে যাও, তবুও আমার কাছে অনেকে আইডিয়া চাও, আমি তাই জন্য দিচ্ছি। আমি খুব আহামরি টিফিন দিই না, একটা আমি টিফিনের সিরিজ দেখি, সেখানে কত রকম জিনিস দেওয়া হয়। আমার ছেলে দিলে অত কিছু খাবে না, কারণ ওর সময় নেই, ও খেলবে না খাবে। তো ওই জন্য মোটামুটি একটু চটপাটা হবে, ভালো হবে, মানে ভালো টিফিন হতে হবে, এরকম টিফিন দিতে হবে, কিন্তু পরিমাণে কম দিতে হবে। তো চেষ্টা করি মোগলাই বা এগ রোল বা চাউমিন, পাস্তা এইগুলোই দেওয়ার। ঘরোয়া করে নিজের মতন করে দিই, অল্প তেল দিয়ে এটাকে এখন ভালো করে ভেজে নেব। তবে আমি কিন্তু আগে কখনো পরোটা সেঁকে নিই না, আমি একেবারে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভাজি, অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে থাকি। কারণ সেঁকার ওপরে যখন আমি তেল দিই সেটা শক্ত হয়ে যায়, আর যদি তুমি তেল দিয়ে তারপরে ভাজতে থাকো অল্প আছে, সেটা কিন্তু কখনোই শক্ত হবে না। আর এই গতকাল রাতে চিয়া সিড আর আমন্ড ভিজিয়ে দিয়েছি। চিয়া সিডটা আমার আর আশিসের, আমন্ডটা আমাদের তিনজনের। এখন এগুলো টুকটুক করে ছাড়িয়ে রাখবো। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে এটাই সুবিধা, হাতে সময় থাকে। আয়ুষ্মানকে 7:25 তুলি, তারপরে ও 7:45 মধ্যে রেডি হয়ে যায়, খুব বেশি কিছু ওর মানে সময় লাগে না। ততক্ষণ আমি যাবতীয় জিনিস রেডি করে রাখি। রাত্রিবেলায় ওর পোশাক কী পরবে, পিটি ড্রেসের দিন পিটি ড্রেস, জুতো টুতো সব ওর হাতের কাছে থাকে, আই কার্ড থেকে শুরু করে সব রেডি করে রেখে দিই, যাতে ও ওঠে, মুখ ধোয়, খাওয়া দাওয়া করে, ড্রেস পরে বেরিয়ে যায়। আর এদিকে এই যে ডিমটা ফাটিয়ে দিয়ে তার মধ্যে আমি পরোটাটা দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু আমরা অল্প তেলে করি, হালকা আঁচে করি, তো ভেতরের দিকটা অনেক সময় কাঁচা থেকে যায়। তো এইটা হচ্ছে ব্যাপার, আমাদের অনেক সময় শুনতে, আমি নিজেও শুনি যে সারাদিন তো বাড়িতে থাকো, বাইরের কি কষ্ট সেটা আর কি বুঝবে। আমার মনে হয় সত্যি কথা বলতে কি, বাইরের কাজে 4টে মানুষের সাথে কথা বললে অনেক মাইন্ড রিফ্রেশ হয়। আর আমরা ঘরে যখন একা একা কাজ করি না, আমরা একা একাই ভেতরে বকবক করি, সেটা যে কতটা খারাপ শরীরের জন্য, মনের জন্য, সেটা শুধু আমরা জানি। এই রোগ অনেকের নেই, আবার অনেকের আছে। আমার যেমন আছে, আমি ভেতরে ভেতরে ভীষণ একা একা কথা বলি, মানে অন্তরে চলে, মুখে বলি না, ভেতরে ভেতরে চলে। তো সেটা খুবই হার্মফুল, এবং সেটা মানসিক দিক থেকে খুবই খারাপ। মানে কারোর একটা কোনো ব্যবহার নিয়ে সেটা ভাবতে থাকি, এইটা বললে ভালো হতো, যদিও তার সামনে বলবার মতন হয়তো আমাদের মুখে আসে না কথা, তখন হাহুতাশ করি যে ঠিক আছে, ভগবান ঠিক একদিন বুঝবেন, ভগবান ঠিক দেখাবেন। আর সত্যি ভগবান দেখানো, তাদের রূপটা সকলের সামনে আসেও, আর মানে সেটা ভগবানই বিচার করে দেয়। যাই হোক, এদিকে দেখো রুটির মধ্যে, এই পরোটাটার মধ্যে ডিম দিয়ে যে ভেজে নিলাম, তার মধ্যে শশা দিয়েছি, পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দিলে পরে ওই গন্ধ হয়ে যাবে একটা বিচ্ছিরি, ওই জন্য শুধু টমেটো সস দিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিতে পারো। আমি টমেটো সস আর একটু চাট মশলা দেবো, একটু পাতিলেবুর রস চিপে দিয়ে দেবো, এইরকম করে ওকে আমি করে দিই। আর খুব ভালো খায়, বলে মা ঠান্ডা হয়ে গেলেও এত সুন্দর লাগে খেতে, কোনো অসুবিধা হয় না। আর এই যে বাটার পেপারটা শেষ হয়ে গেল, একটুখানি মানে যতটা ছিল আমি পুরোটাই ইউজ করে নিলাম। এটাকে ভালো করে রোল করে মাঝখান থেকে কেটে দেবো, মানে দুভাগ করে দেবো। অনেক সময় বন্ধুরা তো মিলে মিশে খায়, মানে সব ভাগ করে খাওয়া দাওয়া করে, তো তখন সেই জন্য আমি এটাকে দুভাগ করে টিফিনের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো, এখনও আয়ুষ্মানের ঘুম থেকে উঠতে সময় আছে। আমার অনেক কাজ এই সময় হয়ে গেছে, ময়লার গাড়ি এসে গেছে, আশিসকে বললাম তুমি গিয়ে ময়লাটা ফেলে আসো। আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে ধুয়ে ধায় আবার ওই প্লাস্টিক দিয়ে দিই। আমার ডাস্টবিন এই জন্য বহু বছর চলে, এর আগে লাল ডাস্টবিনটা দেখেছো তোমরা, বহু বছর চলছে, কারণ ওর ভেতর কোনো ময়লা পড়ে না, কোনো নোংরা হয় না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সব সময়ের জন্যই আমি প্লাস্টিক ব্যবহার করি। তো এই সময় দেখো ঘরদোরগুলো কি সুন্দর লাগছে না, ফাঁকা ফাঁকা। লাইটটা এবার জ্বালিয়ে দিলাম, এতক্ষণ লাইট জ্বালাইনি, একটু অন্ধকার অন্ধকার মাঝে মাঝে ভালোই লাগে, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আমার লাইটটা জ্বালাতেই হয়, না হলে সকালে না আমার ঘরে লাইট জ্বালাবার কোনো প্রয়োজন হয় না।
আর এবারে ওর খাবারের ব্যবস্থা করতে হবে। এই সময় আয়ুষ্মানকে আস্তে আস্তে ডাকা হচ্ছে যে এবার উঠে পড়ো, যতটা তাড়াতাড়ি ওকে তোলা যায় আর কি। তো গতকাল রাতে ভালো করে ঘুমোয়নি, কারণ ও পর্তুগালের ফ্যান ছিল, আর যেহেতু হেরে গেছে ও খেলাও দেখেনি, ভয়ের চোটে মেয়ে টেনশনের চোটে ও খেলাও দেখেনি, আর সারা রাত উঠে উঠে খালি মোবাইল দেখার জন্য ও চেষ্টা করছিল। তা আমি ওকে বলেই দিয়েছিলাম তুমি সকালে উঠে দেখো কি হয়, এখন ঘুমাও। ও ঘুমোতে পারছে না, আমি বুঝতে পারছি। আর এই জিনিসগুলো এই বয়সটা থাকে, বিশেষ করে যারা খেলাপ্রেমী মানুষ তাদের তো এই জিনিসটা কাজ করবেই। খুব মন খারাপ, ও ঘুম থেকে উঠবে, তোমরা শুধু ওর মুখ চোখগুলো দেখো, মানে আমি ওকে কোনো সান্ত্বনা দিতে পারছি না যে কিছু একটা বলবো। ও ভীষণ, ও নিজেই বলছিল মা আজকে মনে হয় আর জিতবে না। আমি বলতাম ওকে তুই পজিটিভ ভাব, ঠিক পারবে। তো যাই হোক, আর কি করা যাবে। ওদিকে আমন্ডগুলো ছাড়িয়ে নিয়েছি, দুধ গরম করে দিয়েছি, ওকে মুসলি দেবো। আজকে পিটি আছে যেহেতু, ওকে একটু ছাতুটা দিলাম না, ওকে একটু ভারী খাবার দিতে হবে, মানে এই মুসলিটাই সচরাচর খাবে। আর তোমরা অনেকবারই দেখবে আমার না বারবার হাতটা নাইটিতে চলে যায়, কারণ আমার একটা স্বভাব আছে, যাই ধরবো একটু আধটু আমি হাতটা ধুতে থাকি, মানে দুটো আঙুল হলেও আমাকে ধুতে হয়। এবার ওই আঙুল দুটো ধুয়ে আবার কতবার টাওয়েল দেবো, মানে টাওয়েল থাকে, ওই নাইটিতে হয়তো আঙুল দুটো মুছে নিলাম, এরকম আর কি। আমি জানি না এই স্বভাবটা ভালো না খারাপ, তবে অনেকেরই থাকে এই স্বভাব। আর এই যে মুসলি দিয়ে দিলাম দুধ দিয়ে। এই মুসলিটায় না চিনি দিতে লাগে না, এমনি ভীষণ মিষ্টি, আমার ওই জন্য ভালো লাগে না এই মুসলিটা। কেলগস মুসলি, যেটা সিডস অ্যান্ড নাটস, তো দিয়ে এটা ওকে খেতে দিয়ে দিলাম। আর 5টা মতন আমন্ড বাদাম ছাড়িয়ে দিয়েছি। আর এই দেখো উঠে, মানে ওর কোনো মুখটুক ধুয়ে নিয়েছে, ধুয়ে এখানে চুপ করে বসে আছে, কোনো কথা নেই। আমার নিজেরই এত ওকে দেখে খারাপ লাগছে, মানে কি বলবে, কি এক্সপ্রেস করবে ওর ভেতরের ফিলিংসটাও। আমি জানি স্কুলে গেলে বন্ধুদের সাথে কথাবার্তা বললে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু সকালে ওর খুব মুড অফ। ও ভাবতে পারছে না যে ও রোনাল্ডোকে আর খেলতে দেখবে না, এই জিনিসটা ভাবতে পারছে না। তো যাই হোক, এখানে জল টল দিলাম আর আদরও করে দিচ্ছি যে ঠিক আছে চলো, সব যা লেখা আছে কপালে সেটাই হবে। তো এই বেরিয়ে গেল, আজকে পিটি ছিল বললাম না, ওই জন্য ওদের পিটি ড্রেস ছিল। আর হয়ে গেছে, এরপরে আমি ঘরে চলে এসেছি, এসে এখন বিছানাটা আগে তুলবো। তোমরা তো জানোই আমি রাতের জন্য বিছানার মানে চাদরের নিচে একটা চাদর পাতি, এইটা হচ্ছে রাতে শোয়ার জন্য। তো ওই চাদরে আমরা শুয়েছিলাম, এখন এটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব, আবার অনেক সময় রাতেও করি। এরপরে ওপরের দিকে ওপরে একটা ভালো চাদর পেতে দিই, যেটা সারাদিন লোকজন আসে তারা বসে, কারণ আমার তো জানো এই একটাই ঘর, মানে একটা ঘর, মানে এখানে ঘরেই লোকজন প্রথমে ঢোকে, বিছানাতেই বসে, আলাদা করে তো কোনো সোফা নেই, যার ফলে কি সারাদিনের জন্য এই চাদরটা পাতা থাকে। আবার রাতে যখন আমরা ঘুমোতে যাই একটা পরিষ্কার পরিচ্ছন্ন চাদরে আমরা ঘুমোতে যাই। তো হয়ে গেল এদিকে, আমি তারপরে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ ট্রাশ করে মুখে একটু টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। তোমরা দেখবে ঘুম থেকে উঠে আমার স্কিনটা কতটা সুন্দর হয়ে থাকে। আর এই যে আমার না, আমি কখনো এই আপার লিপ করিনি কোনো দিন না, তাই দেখছি সাইডে বেশ বড় বড় হয়ে গেছে আপার লিপসটা। তবে বলে নাকি আপার লিপস হলে নাকি সে তার অনেক পয়সা হয়, জানি না, আমার বরাবরই আপার লিপস এরকমই। তো ভালো বোঝা যাচ্ছিলো বলে আমি আরেকটু দেখিয়ে দিলাম, জানি না আমার কবে হবে, আমি আমার কথা বলছি কিন্তু, হ্যাঁ। তো এরপরে এই যে চিয়া সিডটা খাবো একদম রিল্যাক্সে, সকাল 1 গ্লাস জল খেয়ে নিয়েছি আমি, তবে চিয়া সিডটা খাবো এখন। আমি আর আশিস আসার আগেই আমাকে খেয়ে নিতে হবে, কারণ আসতে দেরি হচ্ছে, একটু বাজারপত্র করবে। তো গরম জল এটা কিন্তু রাতেই ভেজাই আমি, হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করো, 1 চামচ ভেজালেই হয়ে যায়, 1-1.5 চামচ ভেজালে দুজনের হয়ে যায়। তো এখন একটু রিল্যাক্সে এই চিয়া সিডের জলটা, উষ্ণ গরম যেহেতু, এটা আরামসে খাবো বাদাম দিয়ে। এর সাথে একটু পামকিন সিড থাকে রান্নাঘরে, কখনো কখনো সেটাও নিয়ে নিই। পামকিন সিড আর ভেজাই না, ওটা নর্মাল খাই। এরপরে আমি সোজা ওই রীতাদি ঘরদোর মুছে দিয়ে চলে গেলেই আমি স্নান করে নিই। স্নান সেরে আমি এখন যতটা সম্ভব সকাল সকাল পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে একদম মানে শান্ত মনে পুজো দিতে পারি, সময় নিয়ে পুজো দিতে পারি, আমার কোনো টেনশন থাকে না। ফলে কি যে তাড়াহুড়ো করে পুজো দিতে হবে, কখন রান্না করব, কখন খাবো, কখন খেতে দেবো, এই সমস্ত চিন্তা আমার থাকে না। আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারি এবং তাড়াতাড়ি হয়েও যায়, আর তারপরে শান্ত মনে পুজো দিতে পারি। সব থেকে যেটা দরকার, আমরা সমস্ত কাজ করি কিন্তু পুজো দিতেই মনে হয় তাড়াহুড়ো, বা কেউ যদি একটু পুজোটা দিয়ে দেয়, এরকম আমাদের দেখবে ভালো, মানে মনে হয় কেউ যদি পুজোটা দিয়ে দেয় খুব ভালো হয়, কিন্তু যে কাজটা আমাদের অন্তত নিজেদের জন্য করা উচিত। তো কারণ তারাই আমাদের সব, মানে ভগবানই আমাদের সব। তো এদিকে পুজো হয়ে গেছিলো, আজকে যেহেতু মঙ্গলবার তাই আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠাকুরের দর্শন করে দিলাম, তবে পুজোটা দেখাইনি কারণ আমার সময় লাগে অনেকটাই। এরপরে ওই তুলসী গাছে জল দেওয়া, বাতি জ্বালানো,
এইগুলো সমস্ত যা যা থাকে সেগুলো করি সংসারের মঙ্গলের জন্য। এইগুলো হচ্ছে আমার সকালের মর্নিং রুটিন। তার সাথে জামা কাপড় ধোয়াধুয়ি আছে, যেগুলো আমি গতকালের ভিডিওতে দেখিয়েছি বলে আর এই ভিডিওতে ইনক্লুড করলাম না। এই ভিডিওতে তোমাদের সাথে আর যে যে কাজগুলো থাকে সাধারণত, ওই যে বললাম না আমরা তো সারাদিন শুয়ে বসে থাকি, ঘরের আর কি কাজ থাকে, সেইগুলোই আর কি তুলে ধরলাম। এখানে দেখো আমি এই গঙ্গা জল দিয়ে লাস্টে ভালো করে একটু গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা মুছে নিই। শেষ, স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, মানে কাজ শেষ। এখন বাজে 10:30। এখন আমি টিফিন করব বলতে একটু আটা মেখে রুটি করব, আর আমি আমার জন্য একটু দুধ চা করবো। কিন্তু আশিসের জন্য আমাকে কিছু খাবার বানাতে হবে, মানে রুটি করব তার সাথে একটা কিছু দেবো, কলা হোক বা কিছু। ও দুধ চাটা খাবে না। আর আজকে না শুধু সবজি বাজার করিয়েছি, কারণ আমার ফ্রিজে প্রচুর মাছ আছে। মাছ আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি 6টার সময় তখনই বার করে রেখেছি। দেখাই আজকে কি মাছ হবে। এই দেখো, কাতলা মাছ হবে আজকে। আর এইদিকে দেখো সবজি আনিয়েছি, পেঁপে, চিচিঙ্গাটাই মেন আনতে বলেছিলাম। আর এখানে আছে উচ্ছে, পটল, কাঁকরোল, বেগুন ছিল, তাও বেগুন নিয়ে এসেছে। তো এই রাবার করি। দেখি ব্লগটা তো যেহেতু আমি কালকের থেকে শুরু করেছি, এই ব্লগটা আমি কতদূর টানবো বলতে পারছি না। কারণ সংসারের কাজও করব, এডিট করব, টাইম মতন খেতে দিতে হবে। আয়ুষ্মানকে স্কুল থেকে আজকে আমাকে আনতে যেতে হবে, দরকার আছে আর কি যাওয়ার আজকে স্কুলে। তো যাবো, নাহলে এখন আয়ুষ্মান কখনো একা চলে আসে, ওর বাবা যদি নাও যায় আমাকে যেতে হয় না, ও একা চলে আসতে পারে। কিন্তু আজকে আমাকে যেতে হবে, তো সেই বুঝে তাড়াহুড়ো করে রান্নাবান্না সারতে হবে, বুঝেছো? এই জন্য আমি কোনো ফিক্স টাইমে ভিডিও দিতে পারছি না। রাতে আমি তাড়াতাড়ি ঘুমোই, এডিটিং আমি রাতে একদম করছি না অন্ধকারের মধ্যে ঘাড় গুজে, এতে আমার ঘাড়ে সমস্যা হচ্ছিল। আমি করছি হচ্ছে তোমার ওই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তারপরেই আমি এডিট করছি। যতটুকু পারছি মাঝখানে করি, কিন্তু আমার এডিটিংয়ে প্রচুর সময় লাগে, যেহেতু আমি কাজকর্ম দেখাই তো। আর একটা কাজ তো আমি একবারে দেখিয়ে দিতে পারবো না, তাহলে তো পুরো ভিডিওটাই হয়ে যাবে 1/2 ঘন্টার উপর। কথার কথা, আমার যদি একটা বাসন মাজতে আমার মোটামুটি তো 15-20 মিনিট লাগে। 15-20 মিনিট ধরে আমি শুধু বাসন কেটে 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 দেখাতে হয়, কাজগুলোকে ডেসক্রাইব করতে হয়, অনেক সময় সাপেক্ষ। তো এখন আমি একটু আটা মাখবো বলে বের করছি, কারণ রুটি বানাবো, রুটি করবো আর কি। আশিস সেই সময় কাজে বেরিয়ে গেছে, ও এলে আবার আসবে, ও জলখাবার খেতে আমার বলা আছে, ওই জন্যই আমি একটু ধীরে সুস্থে আরও রুটিটা করেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, এরপর থেকেই আবার শুরু করব ব্লগ। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা।